আরে আরে পরি আর তুলি মিলে মুন্নিকে তো উচিত শিক্ষা দিয়েছে। ওরে বাবা রে, ছেড়ে দে কমলা, ছেড়ে দে, আর গুতাস না। এই রে কমলা, থাম থাম কমলা থাম। ঠিক হয়েছে, তোর উচিত শিক্ষা হয়েছে, ঠিক করেছে ঠিক করেছে, দেখ কেমন লাগে। বন্ধুরা এই হলো পরিবারই। আর সকালবেলা কমলাকে তো ইন্দু খাওয়াতে বসেছে, আর সঙ্গে আমাদের ছোট্ট পরি আর তুলি কমলার সঙ্গে খেলা করছে। কমলা কমলা খেয়ে নে, কমলা খেয়ে নে, জানি তো মামাম খুব লাগে। আমি যখন খাই না মামা আমাকে বকে বকে খাওয়ায়, ওই জন্য বলছি খেয়ে নে কমলা, খেলে শরীর ভালো হবে। আমি তো দুধ খাই আর তুই তো দুধ দিবি বেচি বেচি, তার জন্য বিচুলিটা খেয়ে নে। দিদি ভাই মনে আছে ছোটবেলায় আমাদের পরি ওকে বলতো কলা কলা? সে আর মনে থাকবে না রোনা? আমাদের কমলাও আর ছোটটি নেই, আর আমাদের পরিও আর পরি ছোট নেই, তাই এখন আর কলা নয় কমলাই বলছে। এই কমলা, আজকে কিন্তু তুই তোর পিঠে আমার একটু চড়াবি। হ্যাঁ, অনেকদিন তোর পিঠে চলিনি, তোর পিঠে চড়তে আমার খুব ভালো লাগে, চলাবি তো? পরির কথা শুনে কমলা তো মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ বললো। দেখছো মামা, কমলা আমার সব কথা বোঝে, ও আমাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। ডোরা রে চল তাহলে আমি আমার ঘরের কাজগুলোকে সেরে আসি, তারপরে ভাত চাপাচ্ছি বুঝলি? দিদি ভাই আমিও যাব, ঘরে ডোডো রায়কে তুলে নি, তারপরে তোমায় এসে যোগান দিচ্ছি। টুরি দিদি, আমি তাহলে কমলার পিঠে উঠি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় আয় করো। হ্যাঁ, দেখতে দেখতেই পরি তো কমলার পিঠে উঠে পড়লো, আর দেখতে দেখতেই কমলা তো পরীকে পিঠে নিয়ে হাঁটতে শুরু করলো। চল কমলা, চল চল চল। দেখতে টুরি দিদি, কমলা কি সুন্দর আমাকে নিয়ে ঘুরছে। তেল কমলা, তেল তেল তেল, নিকু চন্দ্র আমার বাবা, ধীরে মেয়ে গরুর পিঠে উঠে নেখাম হচ্ছে। বাপরে বাপ, হ্যাঁ তুই নিজে একটা গরু, তুই আবার গরুর পিঠে উঠেছিস কি? দাঁড়া না, তো দেখাচ্ছি মজা, আজকে গরু থেকে তোকে ফেলে দেবো। দেখ ওই কমলাকে মার দেবো, আর কমলা ভয়ের চোটে তাকে ফেলে দৌড় মারবে। এদিকে মুনি তো শয়তানি করে কমলার সামনে এলো, আর এসে কমলাকে বারবার নাকে সুড়সুড়ি দিতে লাগলো। এই নে কমলা। ও বাবা, এই শয়তানিটা ওর করতে কি হাজির হলো? এই হঠাৎ করে এসে ডিস্টার্ব করছে, নিশ্চয়ই বদ প্ল্যান আছে। এই এই এই, কি রে, কি করতে আসছিস এখানে তুই? ওরে বাবা, উনি আমার এখানেই আছে। বাবা, মনে হয় সবসময় উনি আমাকে কন্ট্রোলে রাখবে, কন্ট্রোল। এই কি রে, কিছু বললি তুই আমায়? শোন মুন্নি, আমার বোনু না একটুখানি খেলা করছে, তুই কেন এসেছিস রে এখানে? কোনো ঝামেলা করতে আসবি না বলে দিলাম। তোর তো সবসময় মাথায় বদ প্ল্যান থাকে, নিশ্চয়ই কোনো বদমাইশি করতে এসেছিস। আমি কিন্তু এক্ষুনি তোকে এখান থেকে মেরে ভাগিয়ে দেবো, তোকে আমরা ডাকিনি খেলতে। হ্যাঁ রে জানি রে, তুই তো আবার সাকরেত গিরি করিস। ওই ছোট্ট মেয়েটার মনে হয় যেন তোকে মায়ের বদলে আর একটা মা রেখেছে। শোন না, তুই না এক কাজ কর, তুই এবার থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু পরীকে দেখাশোনার ভার নে। আরে মনে দি, সামনে দিকে চলে যাও চলে যাও, আমি তো কমলার সঙ্গে যাচ্ছি নাকি? আরে দূর বাবা, সামনে দিকে চড়ো, ও তো বুঝতে পারছি না কোন দিকে যাবে। এদিকে কমলাকে তো আবার বিরক্ত করতে লাগলো। মুন্নি আবার কমলার নাকে বারবার হাত দিয়ে কমলাকে বিব্রত করতে লাগলো, আর এদিকে কমলা জোরে জোরে ডাকতে শুরু করলো, প্রচন্ড রেগে গেল, আর কমলা রেগে গিয়ে ছটফট ছটফট করতে লাগলো। তিরিং বিরিং করতে করতে ওর নিজের গোয়ালঘরের দিকে এগোতে লাগলো। আরে সর্বনাশ, বুনু পড়ে যাবে, ধরে বস কমলা কমলা, ওরম করিস না। এই যা, আরে বুনু পড়ে গেছে। লেগেছে পায়ে পায়ে, কুয়েতে করছে। তুলে দিদি আমায় ধরো তোলো। এ বাবা, বুনু রে দেখেছিস তোর লাগলো? আয় আয়, আমার হাতে ধর, আমার হাতে ধর। দেখলি তো বুনু, আমি জানি ওই শয়তানিটা যখনই এসেছে তখনই আমার মনে খটকা লেগেছে, তোকে গরুতে উঠে আনন্দ করে একটু খেলতে রেখেছে, ওর সহ্য হয়নি। দাঁড়া, আজকে ওর একদিন কি আমার একদিন। না না তুলি দিদি, কিছু বলতে যেও না, এখন গন্ডগোল হলে মা আমার উপরে রেগে যাবে, আর বলবে তোকে কে বলেছিল গরুতে উঠতে? তোর জন্য বাড়িতে এত ঝামেলা অশান্তি, আমার ভালো লাগে না। চুপ কর, আমি দেখে নেবো, বুঝে নেবো, তুই এখানে দাঁড়া। এই শয়তান, হ্যাঁ এই তোর কি লজ্জা বলে কিছু নেই? তুই, আমি জানতাম কিছু একটা করতে এসেছিস, সেই তুই বদমাইশি করে বুনুকে ফেলে দিলি গরু থেকে। আরে তোর কি একটু মায়া দয়া নেই? ও বাবা, কিসের প্রমাণ আছে রে? বড় বড় লেকচার মারছিস, আমি তোর বুনুকে মোটেও ফেলিনি। শোন, কমলা আমার বাড়ির গরু, ওকে তো আদর করবো না? তোর আদর করলে দোষ নেই, আর আমি আদর করলে এই যত নষ্টের গোড়া। কেন রে, কেন? বেশ করেছি, আদর করেছি। গরুর উপর পিঠে কে চাপে রে? দাঁড়া, এইভাবে হবে না, যাকে তুই ডিস্টার্ব করেছিস আজ সেই তোকে দেখাবে কেমন মজা লাগে। কাজটা অন্যরকম করেই আমায় করতে হবে। এই বলে তুলি তো কমলার কাছে এগিয়ে গেল। এই কমলা শোন, তোকে এতক্ষণ যে জ্বালিয়েছে তুই তাকে একটু জ্বালাবি না? দেখছিস তো কেমন বদমাস, তোকে ডিস্টার্ব করে তোর পরীকে ফেলে দিল তোর কাছ থেকে, দিয়ে তোর নামে দোষ হলো। তুই যা তো, একটু মজা দেখিয়ে দে। আর এদিকে দেখতে না দেখতে কমলা রেগে মুন্নির দিকে এগোতে লাগলো। এই মরেছে, এই কমলা আবার আমার দিকে আসছে কেন? এই এই হুশ 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 হুশ, এই ওরে বাবা, এই আবার এদিকে আসছে কেন? এই রে, নাটা মেরেছে, এ তো আমার দিকে আসছে রে। ওরে বাবা, পালা রে মুন্নি, দেখ কেমন লাগে। ফেল ফেল, গুতা গুতা,
ওই মুন্নির 12টা তুই বাজাবি কমলা, আমাদের দ্বারা হবে না। এই মরেছে। তুলি দিদি, কি হলো গো? কমলা তো সত্যি সত্যি রেগে গিয়েছে। সত্যি বাবা, এই মুন্নিদের শিক্ষা হয় না, আজকে মনে হচ্ছে একটা শিক্ষা হবে। তবে বুনু, তোকে কিন্তু বারবার বলে দিয়েছি, একদম ভালো মানুষগিরি করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা ঠিক আছে, আমি কিচ্ছু করবো না, কিন্তু সত্যি করে যদি কমলা ধুষিয়ে দেয় তখন তো মেজকার কষ্ট হবে। হাজারের মতো মেজকার মেয়ে বলো। সবই তো জানি, কিন্তু তুই তো জানিস যে আমরা কি মৌরিকে বা চিন্টুকে কখনো এরকম করি? বুঝতে পারছিস না? ওটা খুব শয়তান, ওর আজকে একটা হোক কিছু। ওরে বাবা রে, ওরে বাবা, ঘুরু না রে, এ কে রে? এ তো কুকুরের মতো দৌড়াই রে। কারা করেছে? বাবা বাজাও, বাবা আমি ভুল করে ফেলেছি, বাবা আর করব না। কমলা হুস 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 হুস। এদিকে দেখতে দেখতে কমলা আরো রেগে গিয়ে মাথা নিচু করে তেড়ে গেল মুন্নির দিকে। এই গুতাবি না, গুতাবি না। বলতে বলতে কমলা তো মুন্নিকে গুতিয়ে ফেলে দিল। ও মা গো, মরে গেলাম। গুতাস না, গুতাস না, আর গুতাস না। আমার ভুল হয়ে গেছে, তো সুসুরি দেব না, আর দেব না। ওরে বাবা, ও বড় মা বাঁচাও, ও বড় মা বাঁচাও, মরে গেলাম গো। তোমার মেয়ে কি করলো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক করেছিস কমলা, ঠিক করেছিস, ওকে উচিত শিক্ষা দিয়েছিস। এ বাবা, পড়ে গেল তো। না না, আমি যাই, যাই তুলি দিদি, আমি যাই। থাম কমলা থাম, আর করিস না, আর করিস না, মুন্নি দিকে ছেড়ে দে, আমি বলছি তোকে ছেড়ে দে। পরীর কথা শুনে কমলা তো পরীর দিকে এগিয়ে এলো, কিন্তু খুব রাগে জোরে জোরে ডাকতে লাগলো। আমি বুঝেছি কমলা, তোর খুব রাগ হয়েছে, খুব। তুই শান্ত হয়ে যা, তুই আমার কথা শোন, আর হবে না এরকম বল। ওই তো তুই তো গুতি দিয়েছিস, শাস্তি তো তুই দিয়ে দিয়েছিস। যা যা, ঘরে যা, ঘরে যা, তুই তোর মেয়ের কাছে যা কমলা। যা যা যা, ঘরে যা, ঘরে যা। ওরে বাবা রে, কি গুতন খেলাম গো, গুতন খেয়ে খেয়ে মাঝের হাড় ভেঙে গেল। আরে ওঠ মামা, ও উঠেছি। ওরে বাবা, এরে গরু না অন্য কিছু রে। এ বাবা, আরে লাগলো মুন্নি, লাগলো লাগলো। মজা মজা দেখছি বল। আমার ব্যথা হয়ে গেল মাঝেটা। আরে কি করবি বল, কমলার কি বুদ্ধি আছে? আমরা তো কিছু বলিনি, ও নিজে নিজেই তোকে গিয়ে গুতিয়ে দিল। আসলে কমলা না তোর উপর খুব রেগে গিয়েছিল, তোর আসল রূপটাও বুঝে ফেলেছিল। এই তুই যত নষ্টের মূল, আমি জানি সব শয়তানি ওই ছোটটা আর তোর। তোরা দুটো একদম মনিক জোড়া, শয়তানি শয়তানি, সবকিছু যা করিস একসঙ্গে টার্গেট করে করিস। আমাকে ইচ্ছা করে কমলাকে খেপিয়ে দিয়ে মারালি। আজকে তোদের নামে আমি নালিশ করবো বড় মার কাছে, তারপর দেখিস বড় মা তোদের ছাড়বে না। দাঁড়া দাঁড়া, তোদের আমি বুঝতে পেরেছি, যে গেম আমি খেলেছিলাম সেইটাই তোরা আমাকে ঘুরিয়ে দেখালি তো। হাসি পাচ্ছে মুন্নি, হাসি পাচ্ছে। কর কর, নালিশ কর। কত কি করবে ও। আচ্ছা তোর কাছে প্রমাণ আছে? কমলা তোকে ঢুসিয়েছে, আমরা কমলাকে ভরকিয়েছি। যা করবি করে নে, আমি সব মনে রাখলাম। তোদের আমি উচিত শিক্ষা দেবো। ধরো ধরো, আমি চলে গেলাম, কিন্তু প্রতিশোধ আমি নেবই নেব। এই তো একটু পরেই ওরা দুটোতে বেরোবে, আমি খুব ভালো করে জানি। তার আগেই আমাকে ব্যবস্থা করতে হবে। আমি বরং আগে করে গিয়ে ছাদে বসে থাকি, সুযোগ বুঝে ওপর থেকে ফেলবো। আজকে তো তোর মাথা আমি ফাটাবো। এই বলে বিকালবেলা মুন্নি তো হঠাৎই মই করে ছাদে উঠতে লাগলো। দাঁড়া, ওই মিষ্টি কুমড়ো আজকে তোদের মাথায় ভাঙবো। এইবার শুধু অপেক্ষা, ঝোপ বুঝেই কোপ মারতে হবে। এই বলে মুন্নি একটা বড় পাকা কুমড়ো নিয়ে ছাদের উপর বসে থাকলো পরিদের মাথায় ফেলার জন্য। যেমন ভাবা তেমনি কাজ। এদিকে আর কিছুক্ষণের মধ্যে সত্যি তো বেরিয়ে এলো তুলি আর পরি ঘর থেকে। আজকে সব হোমওয়ার্ক গুলো হয়ে গিয়েছে। চল বনু, এবার আর কিছু বলবে না মাসিমণি, আমরা একটু নিশ্চিন্ত হয়ে খেলি। হ্যাঁ হ্যাঁ তুলি দিদি, অনেকদিন আমরা বসে ইকির মিকির খেলিনি, চলো না গো ইকির মিকির খেলি। এই বলে পরি আর তুলি ঘর থেকে বেরিয়ে এলো। এই তো শয়তান দুটো ঘর থেকে বেরিয়েছে, আজকে তোদের খেলা তো আমি দেবো। এইটা এখনই গড়াতে গড়াতে তোদের মাথায় গিয়ে পড়বে, মাথা পেটে দু আধখানা হয়ে যাবি। এই বলে মুন্নি তো কুমড়োটা ওদের মাথা বরাবর ফেলে দিল। আরে কি হলো, এই কুমড়োটা উপর থেকে পড়লো কি করে? এরকম ভাবে কোনোদিন তো পাকা কুমড়ো পড়তে দেখিনি রে। হ্যাঁ বাবা তুলি দিদি, এটা যদি আমাদের এখনই মাথায় পড়তো কি হতো বুঝতে পারছো? হ্যাঁ বনু, বাপরে বাপ কি অবস্থা বলতো। তুলি দিদি, হনুমান আসেনি তো? তাহলে ঘরে চলো, বাইরে থাকার দরকার নেই, পাগলা হনুমান গুলোকে এক এক করে কামড়ে দেবে। আরে দাঁড়া দাঁড়া, অত সহজ নয় রে পড়ি, তুই যতটা ভাবছিস। দাঁড়া একটু, আমাকে একটু দেখতে তো দে। ওখান থেকে মনে হচ্ছে একটা জামা দেখা যাচ্ছে। আরে আরে, এ তো যে সে হনুমান নয়। মনু শোন, এদিকে আয়। হ্যাঁ এ কি বলছো গো তুলি দিদি? এই মুন্নি দিদি না সত্যি বদলালো না, এরকম করে বলে তো কেউ? আরে বনু, আমি তোকে প্রথম দিন থেকে চিনি রে। তোকে কি আর সাধে বলি? ওই মেয়েটার থেকে অনেক দূরে দূরে থাকবি, জানিস তো সব থেকে বড় তোর শত্রু। শোন বনু, যা বললাম, আমরা গিয়ে ওইখানটাতে দাঁড়িয়ে থাকবো, কিন্তু এখানে বোঝাবো আমরা ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে তুলি দিদি, চল চল। এই বনু চল রে, কুমড়ো কুমড়ো পড়ছে, মনে হয় হনুমান এসেছে। চল আমরা ঘরে গিয়ে পড়তে বসি বরং। এই বলে তুলি পরি তো ঘরের দিকে চলে গেল। ভয় পেয়েছে, কিন্তু এটা খুব ভুল হয়ে গেল। ইস, মিস হয়ে গেল।
মাথায় পড়লো না। মাথায় পড়লে না সবচেয়ে বেশি আনন্দ পেতাম। ধ্যাৎ, আর কি করা যাবে, যাকে ভয় তো পেয়েছে, ঘরে তো গেছে, খেলাটা তো হয়নি, যাই নেমে যাই। এই বলে মুন্নি তো মই ধরে নামতে লাগলো। এবার তোর মজা আমি দেখাবো। হনুমান না, বোন আর আমার মাথায় মিষ্টি কুমড়ো ফেলা, দাঁড়া। বলে তুলি তো মইয়ের কাছে আস্তে আস্তে এগিয়ে এলো লুকিয়ে লুকিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই তুলি এসে মইটাকে তো জোরে জোরে নাড়ানাড়ি করতে লাগলো। ওরে শয়তানি, তুই ঘরে যাসনি? ওরে ছেড়ে দে রে আমায়, ওরে মারে, ঢেলিস না, ফেলিস না, ফেলিস না, ফেলিস না, ফেলিস না, আর করবো না, আর করবো না। ওরে শয়তানি রে, ওরা ঘরে ছিল রে, ওরা আমাকে ফেলার চেষ্টা করে। ওরে বাবা! এদিকে মুন্নি তো মই শুদ্ধ উল্টে পড়ে থাকলো। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ও, তুই তো ছাদে বসে কুমড়ো খাচ্ছিলি, কলা কেন খাবি? আর তাই জন্যই কুমড়ো পটাশ হয়ে গেছিস। ওরে বাবা, ওরে বাবা, শয়তানি রে, তোরা ঘরে যাসনি, ঘাপটি মেরেছিলি এখানে। আমার আজকে এরকম হচ্ছে কেন? ওরে বাবা, যেটা করতে যাচ্ছি তাতেই হেরে যাচ্ছি আমি। বুঝলি মুন্নি, যে যেরকম কর্ম করে তার ঠিক সেরকমই ফল হয়। তুই যেমন করতে গিয়েছিলি তাই তোর সঙ্গে ঠাকুর এরম করেছে। যা, এবার গিয়ে ভালো করে বরণিন লাগা। যা যা যা, ঘরে যা, তোদের তো আমি পরেই দেখে নেবো, ছাড়বো না, কাউকে ছাড়বো না। তো বন্ধুরা দেখতে পেলে তো মুন্নিকে কেমন উচিত শিক্ষা দিল আমাদের তুলি। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখানোর জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আর কেমন লাগছে গল্পগুলো জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পরীক্ষা দাও। আজকের মতো এখানে শেষ করছি গল্পটা, টাটা।